Hey everyone, welcome back to my channel and welcome to another new exciting blog. আমি আবার অনেক দিন পর তোমাদের সাথে একটা বড় ব্লগ ভিডিও শেয়ার করছি। যেহেতু কোকো ছোট, সেই জন্য আমি কোকোকে সামলে আবার এই যে ভিডিও করে রাখলেও এডিট করার ঠিক সেই মতন সময় পাই না, তাই তোমাদের সাথে শেয়ার করা হয় না। আজ হচ্ছে 21শে আগস্ট, বুধবার। আজ আমার ভাইয়ের জন্মদিন। আজকের এই দিনটা এখান থেকেই শুরু করছি। প্রথমে মা ওকে আশীর্বাদ করে নিচ্ছিল, তারপরে মাসিমণি মানে আমার ভাইয়ের যে মা, মাসিমণি ভাইকে আশীর্বাদ করে নেয়। তারপরে এই আশীর্বাদ পর্ব শেষ হবার পর ভাইকে ওর যে সমস্ত খাবারগুলো পছন্দ করে সেই সমস্ত খাবারগুলোই রান্না করে দেওয়া হয়েছিল। এখানে ছিল শুক্তো, ডাল, সয়াবিন, যেহেতু নিরামিষ ছিল তাই সয়াবিন আর পনির ছিল, চাটনি, পাঁপড়, পায়েস আর আরও 5 রকম ভাজা আর সাদা ভাত। ভাজার মধ্যে ছিল একটা বড়া ভাজা, পুঁই শাক, আলু ভাজা, করলা বড়ি ভাজা, কাঁকরোল ভাজা, বেগুন ভাজা আর কুমড়ো ভাজা। তার সাথে ভাইয়ের জন্মদিন উপলক্ষে সন্ধ্যাবেলাতে একটা সৎসঙ্গের অনুষ্ঠান ছিল আমাদের বাড়িতে, তারই প্রিপারেশান চলছিল এইদিকে। এখানে ঘুগনি করা হচ্ছিল আর সেটা আমাকে টেস্ট করতে দেওয়া হয়েছিল। আর এইদিকে এই যে এটা হচ্ছে মাসিমণি আর এটা আমার ছোট পিসিমণি, এখানে লুচি ভাজছিল। এদিকে উপরে এসে দেখি ভাই আর দিদি যেখানে ঠাকুর বসানো হবে সেখানে ডেকোরেশনটা করছিল। খুব সুন্দর করে তারা সাজিয়েছিল। তারপরে এখানে এসে অ্যাড হয়েছিল আমার আর এক ভাই, মানে এটা হচ্ছে আমার মাসিমণির ছেলে আর মেসোমশাই। লাইট নিয়ে এসে আরও সুন্দর করে লাইটিংয়ের ব্যবস্থা করেছিল। এই যে এটা হচ্ছে আমার বাবা আর দিদা, এখানে কোকোর সাথে খেলা করছিল। তারপরেও কোকো ওর মিমির সাথে রেডি হয়ে চলে আসে, ও সবাইকে জয়গুরু করছিল। এখনও মুখে জয়গুরু বলতে পারে না, কিন্তু ওকে কেউ জয়গুরু বললে ও হাত জড়ো করে জয়গুরু জানায়। ওর কাছে জয়গুরু মানেই হাত জড়ো করা। এইটা নিয়ে কোকো মোট 3টে সৎসঙ্গ অ্যাটেন্ড করলো। এরপর আস্তে আস্তে আমাদের সৎসঙ্গ শুরু হয়ে গেল। সন্তুষ্ট করে তার এই একমাত্র ইচ্ছা। তাই আমরা যাকে পেয়েছি আমার পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র, মানে তিনি হচ্ছেন মানে অন্তর্যামী, মানে আমাদের প্রতিটা মানুষের অন্তরের মণিকোঠায় তিনি সব অন্তরের কথাগুলো জানেন। তিনি তার যে নির্দেশ যদি আমরা ঠিকঠাক পরিপালন করে চলি, এই ভজের মধ্যে আমাদেরও আশা বাঞ্ছনা সবারই পূর্ণ হবে। এই গল্পটা আমি এর মাধ্যমে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম। তো যাই হোক, ঠাকুর সকালবেলায় তাই প্রভু ধরিয়ে দিলেন তার নির্দেশ আদেশ কি, যে জীব জগৎ জীবন কারণ করুণাময়ী স্বামী, তোমারই দোহাই লোভেছি যেন সকলই পেয়েছি আমি। দেখুন ঠাকুর কি সুন্দর বাণী দিলেন, বলছে আমি সবকিছু তোমার জন্য পেয়েছি প্রভু, সবকিছু। এই আমার যা জন্ম, এই আমার এই বাড়ি, সবকিছু কিন্তু তোমার জন্য। আজ এই প্রভাতে কর্মালম্বে তোমার এই ভোগের লাগি ইষ্টবিধি অর্ঘ্য শ্রী চরণেই কৃপা মাগি। মানে আমি অতি পুত্রে যে আমি অর্ঘ্যটা নিবেদন করছি এই কাজের জন্য পূর্বে
কিছু ঠাকুরের আলোচনা আর ঠাকুরের গান দিয়েই অনুষ্ঠান শেষ হলো। এইদিকে দিদিও সকলকে প্রসাদ দিয়ে দিচ্ছিল।